নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে গর্ভপাত কেন ঘটে। একজন জাতিকার গর্ভধারণের সময় হচ্ছে 40 সপ্তাহ। তার মধ্যে দেখা যায় যে অনেক সময় কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই গর্ভপাত ঘটে থাকে। তো প্রত্যেক যে ভ্রূণ অবস্থা থেকে সন্তানের যে অবয়ব তৈরি হয়, সেই সময় প্রত্যেক মাসে এক একটা গ্রহের প্রভাব থাকে। প্রথম মাসে থাকে শুক্রের প্রভাব থাকে, এই সময় শুক্র তরল অবস্থায় থাকে। দ্বিতীয় মাসে থাকে মঙ্গলের প্রভাব, এই সময় শুক্র জমাট বেঁধে একটু কঠিন অবস্থায় তৈরি হয়। তৃতীয় সপ্তাহে বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৃহস্পতির প্রভাবে এই সময় হাত পা ভ্রূণের তৈরি বা অবয়ব তৈরি হয়। চতুর্থ সপ্তাহে রবির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সময় সমস্ত রকমের হাড়ের জন্ম হয়, ছোট ছোট যে হাড়গুলোর জন্ম হয়। পঞ্চম মাসে চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। চন্দ্রের দ্বারা এই সময় চর্মের সৃষ্টি হয়, সন্তান আকার ধারণ করে এবং মাথা, ঘাড়, হাত, পা, বুক এগুলো কিন্তু তৈরি হয়। ষষ্ঠ মাস শনির দ্বারা নিয়ন্ত্রিত। শনির প্রভাবে এই সময় চুল, লোম তৈরি হয়। সপ্তম মাস বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুধের দ্বারা নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্র, পাকস্থলী এবং হার্টের সৃষ্টি হয়। অষ্টম মাসে কোনো অবয়ব তৈরি হয় না, কিন্তু সন্তান পুষ্ট লাভ করে এবং ভ্রূণ সঞ্চার যে লগ্নে হয়, সেই লগ্নের যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহের দ্বারা অষ্টম মাসটা নিয়ন্ত্রিত হয়। নবম মাস কিন্তু রবির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সময় গর্ভস্থ সন্তান ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়। এই জন্য নবম মাসে সাত ভক্ষণের নিয়ম চালু আছে, যাতে সন্তান পুষ্ট হয় এবং পূর্ণ অবয়ব ধারণ করে। দশম মাস রবি চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই সময় সন্তান রক্ত, মল, মূত্রের মাধ্যমে তৈরি হয় এবং গর্ভস্থ অবস্থা থেকে ভূমিষ্ঠ লাভ করে। এইভাবে প্রতিটি গ্রহের প্রত্যেক মাসে কিছু না কিছু প্রভাব থেকে থাকে। এবার জাতিকার যে গ্রহটা দুর্বল থাকে বা নিচস্ত থাকে বা খারাপ থাকে বা অশুভ থাকে, সেই সময় কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভবতী মায়ের জন্মছকে যে গ্রহ দুর্বল থাকে বা অশুভ থাকে, সেই গ্রহের মাসে সন্তানের গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নমস্কার।